স্বাধীনতার 50 বছরেরও অধিক সময় আমরা পার করেছি, কিন্তু উন্নয়নে যে সকল দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি। মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, আমরা উন্নয়নে তাদের ধারে কাছেও নেই। সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীন হয়েছে, উন্নয়ন সূচকে আমরা তাদের ধারে কাছেও নেই। কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে স্বাধীন হওয়ার পর থেকে যাদের হাতে এই দেশের নেতৃত্ব আমরা তুলে দিয়েছিলাম তারা ছিলেন দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা সন্ত্রাসীদের গডফাদার, চাঁদাবাজদের গডফাদার, দখলবাজ। তারা নিজেরা আল্লাহর আইন অনুযায়ী নিজেদেরকে শাসন করেননি, আল্লাহর আইন অনুসারে তারা জনগণকে শাসন করেননি। তাদের রাজনীতির প্রধান লক্ষ্য ছিল জনগণের সম্পদ লুট করে কিভাবে নিজেরা টাকার পাহাড় গড়বেন। এখন সমাধান কি? সমাধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনে সচেষ্ট হয়, পরিবর্তনের চেষ্টা করে। তাই আপনাকে আমাকে, দেশের প্রতিটি নাগরিককে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশের নেতৃত্ব আমরা কখনো আর দুর্নীতিবাজদের হাতে, অসৎ লোকদের হাতে আমরা তুলে দেব না। যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, যারা আল্লাহর আইনকে ভয় পায়, কারণ আল্লাহর আইনের কারণে সে দুর্নীতি করতে পারবে না, কালো টাকার পাহাড় জমাতে পারবে না, এজন্য সে আল্লাহর শরিয়া আইনে বিশ্বাস করে না। যারা আল্লাহর শরিয়া আইনে বিশ্বাস করে না, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা এদেরকে বিশ্বাস করি না। এই জাতির নেতৃত্বের জন্য, নেতৃত্বের আসনে আমরা ওদেরকে বসাবো না, ওদেরকে আমরা নির্বাচিত করব না। যদি করি তাহলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হবে। 50 বছরে যা হয়নি ভবিষ্যতেও একই অবস্থা হবে। উন্নয়নে আমরা পিছিয়ে থাকবো, দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হবে, এবং আমরা যাদেরকে নির্বাচিত করেছি আমাদের নেতৃত্বের জন্য, আল্লাহর কাছে কালকে আমাদের দিন জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে এই দুর্নীতিবাজদের বিপরীতে আমরা যদি সৎ এবং আল্লাহর শরিয়া আইনে বিশ্বাসী লোকদেরকে আমাদের নেতৃত্বের আসনে বসাই, নেতৃত্বের জন্য নির্বাচিত করি, তাহলে এটা আমাদের মুক্তির পথ ইহকালে এবং পরকালে নিশ্চিত করবে। এটা আমাদের উন্নয়নের পথকে সুগম করবে। এটা আল্লাহর দরবারে আমাদেরকে কালকে আমাদের দিন জবাব দেওয়ার হাত থেকে মুক্তি দেবে। তাই আমরা আমাদের নেতৃত্ব নির্বাচিত করব তাদেরকে যারা আল্লাহর আইনে বিশ্বাসী, যারা শরিয়া আইনে বিশ্বাসী, এবং যারা সৎ, যারা দুর্নীতিগ্রস্ত নয়।